জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা ইউটিউব চ্যানেল কৃষ্ণ কথা সুজিত নাহার মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা, যে একটা ঐতিহাসিক দিন আসছে 2024-এর, যেটা চিরাদধি মহোৎসব, যাকে দণ্ড মহোৎসব নামক বিশ্ববিখ্যাত। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে যে নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু যে পানিহাটিতে এই চিরাদধি দণ্ড মহোৎসব করে গেছেন, সে মাহাত্ম্য কী এবং এই 2024-এর সঠিক দিন কখন এবং কোন দিন এই চিরাদধির মহোৎসব উদযাপন হবে, এবং বিভিন্ন স্থানের এবং শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশ এবং বিভিন্ন জায়গা থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সনাতন ধর্মী মানুষরা এই নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভু যে দণ্ড মহোৎসব করে গেছেন সেই উৎসবে সামিল হন। এবং আমাদের যে ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাস, যে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, একটা মন্দির আছে ইসকন মন্দির পানিহাটিতে, দেখবেন দণ্ড মহোৎসবের ঘাটের পাশেই। এবং সেখানে যে কত প্রায় 1 লক্ষ ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এই দণ্ড মহোৎসবে। তাই ভক্তরা মাতাজিরা, আজকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে দণ্ড মহোৎসব আপনারা কে কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন এবং সঠিক মাধ্যম এবং সঠিক দিন কবে। তাই ভক্তরা মাতাজিরা, এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সবার চরণে প্রণতি নিবেদন, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে কি হবে, আপনি ঘরে বসেই এই বিভিন্ন সনাতন ধর্মী যে আমাদের নিয়মকানুন আছে, ভগবান শ্রীকৃষ্ণের একাদশী বিভিন্ন মাহাত্ম্য আছে, সেগুলো ঘরে বসে আপনি শ্রবণ করতে পারবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবা আপনি ঘরে বসেই আমাদের ভিডিওর মাধ্যমে শিখে সেগুলো করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, এখন আসি মূল পর্বে। যে দণ্ড মহোৎসব 2024-এর 20 জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই পানিহাটিতেই চিরাদধি বা দণ্ড মহোৎসব। তাই এই দণ্ড মহোৎসবে আপনারা কে কোথা থেকে আসবেন। কেউ যদি আপনি কলকাতা থেকে আসতে চান, তাহলে শিয়ালদা ট্রেন ধরে আপনি সোদপুর স্টেশনে নামতে হবে। সোদপুর স্টেশনে নামে আপনি অটো বা টোটোতে আপনি পানিহাটি ঘাটে চলে যাবেন, যেখানে দণ্ড মহোৎসব হবে। এবার আপনি যদি কেউ আপনার উত্তরবঙ্গ থেকে আসবেন, হয়তো কেউ বাসে কলকাতা আসতে পারেন বা ট্রেনে আপনি আসতে পারেন, দমদম নামতে পারেন বা শিয়ালদা নামতে পারেন, সেখান থেকে ট্রেন ধরে আবার সোদপুর স্টেশন। এবার কেউ যদি আপনি পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, দীঘা, হাওড়া থেকে আসতে চান, তারা কি করবেন, আপনি ট্রেনে হাওড়ায় আসতে পারেন বা গঙ্গার ওপারে সোদপুরের সোজাসুজি যে কোন্নগর ঘাট আছে সেখানে আপনি আসতে পারেন। সেখানে এসে লঞ্চে আপনি এই পার চলে আসলেই পানিহাটি ঘাট, যেখানে দণ্ড মহোৎসব ঐতিহাসিক। দেখবেন ওই মহোৎসবতলা ঘাটের পাশেই মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যে একটা বটবৃক্ষের নিচে এই একটা ঐতিহাসিক মহোৎসব করে গেছেন দণ্ড মহোৎসব, সেই বটবৃক্ষ আজও আছে। হরিবোল হরিবোল। এবং পাশে আছে দেখবেন ইসকন মন্দির, সেখানে প্রায় 1 লক্ষ ভক্তের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। চিরা দধি, তারপরে আপনার বিভিন্ন রকমের ফল, মিষ্টি, বাতাসা, বিভিন্ন ধরনের আপনারা পাঁপড়, এসব প্রসাদ আপনারা বিনামূল্যে ইসকন থেকে আপনারা সেবা করতে পারবেন ভক্তরা মাতাজিরা। এবং কেউ যদি আপনি হয়তো উত্তর 24 পরগনা, বনগাঁ, হাবড়া, তারপরে আপনার মচনন্দপুর, গোবরডাঙ্গা, বারাসাত, মধ্যমগ্রাম থেকে যাবেন, তাহলে কি করবেন, আপনারা ট্রেনে এসে মধ্যমগ্রাম স্টেশন নেমে মধ্যমগ্রাম থেকে একদম একটাই অটো, একদম সোদপুর পেট্রোল পাম্প থেকে রাস্তা পেরিয়ে আপনারা অটো বা টোটোতে বা হেঁটেও আপনি কীর্তন করতে করতে আসতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখবেন হাজার হাজার লাখ লাখ ভক্ত এই মহামন্ত্র বলে বলে পানিহাটি দণ্ড মহোৎসবে সামিল হচ্ছে। তাই ভক্তরা মাতাজিরা, এই 2024-এ যেহেতু সূর্যের প্রখর, চারিদিকে একটা গরমের তাপদাহ চলছে, তাই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। জল নিয়ে আসবেন, ছাতা নিয়ে আসবেন বা শরবত নিয়ে আসতে পারেন। এবং কেউ যদি এই দণ্ড মহোৎসবে আপনারা
পানিহাটিতে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে আপনি বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণ বা নিত্যানন্দ প্রভু বা আমাদের মহাপ্রভুর বিগ্রহ থাকলে সেখানে চিরা, দই, মিষ্টি, বিভিন্ন রকম ফল, কলা, এগুলো আপনি ভোগ নিবেদন করতে পারেন বাড়িতে। তো এবার আসি যে এই যে দণ্ড মহোৎসব, চিরা দধির মহোৎসব, এর মাহাত্ম্য কি। তো একসময় মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু পুরীতে ধর্ম প্রচারের জন্য পুরীর মন্দিরে অবস্থান করছিলেন। তখন হঠাৎ একদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললে যে আমরা সবাই তো এখানেই হরিনাম সংকীর্তন প্রচারে চলে এসেছি, তাহলে যে উত্তর 24 পরগনার পানিহাটি গ্রামের দিকে কে হরিনাম প্রচার করবে। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশে এই পানিহাটিতে আসেন হরিনাম সংকীর্তন প্রচারে। আর যেই নিত্যানন্দ প্রভু এই পানিহাটিতে হরিনাম সংকীর্তন প্রচারে এসছেন, তখন নিত্যানন্দ প্রভুকে দূর থেকে দেখে রঘুনাথ দাস পণ্ডিত প্রণাম করেছে। আর যেই নিত্যানন্দ প্রভু দেখেছে, তখন বলছে, ওরে চোরা, আমি কিন্তু দেখেছি, তুই দূর থেকে কেন আমাকে প্রণাম করছিস, তুই কাছে আয়, আজ তোকে সাজা দেব। তখন রঘুনাথ দাস পণ্ডিত এই কথা শুনে নিত্যানন্দ পায়ে জড়িয়ে ধরেছে, বলছেন, প্রভু বলুন, আমাকে কি শাস্তি আপনি দেবেন। বলছে, আমরা এখানে যত ভক্ত আছি, আজ তুমি তাদেরকে এই চিরা, দধি এবং বিভিন্ন রকম ফল, কলা, এসব প্রসাদ গ্রহণ করাবে। আর রঘুনাথ দাস পণ্ডিত কে ছিলেন? রঘুনাথ দাস পণ্ডিত ছিলেন রাজ পরিবারের ছেলে। তার তো টাকা পয়সার অভাব নাই, সে ভক্ত সেবা করার জন্য কত একটা আনন্দ হয়ে গেছে। এর আগে কিন্তু এই রঘুনাথ দাস পণ্ডিত মহাপ্রভুর সাক্ষাৎ পাওয়ার জন্য অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় চেষ্টা করেছেন, কিন্তু শাস্ত্রে আছে কি, যদি নিত্যানন্দ প্রভুর কারো কৃপা না হয়, তাহলে মহাপ্রভুকে কিন্তু দর্শন করা যায় না। হরিবোল হরিবোল। আর এই নিত্যানন্দ প্রভু কে? কলিযুগে নিত্যানন্দ প্রভু। আর দাপরে কে ছিলেন? বলরাম। ত্রেতাতে কে ছিলেন? লক্ষণ। এই যে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ যে বিভিন্ন অবতার এবং স্বয়ং মহাপ্রভু যে ভগবান এই কলিযুগে এসছেন, তার বিভিন্ন পার্শ্বদের নিয়ে সবসময় আসেন। তাই নিত্যানন্দ প্রভুর আহ্বানে মহাপ্রভু এসে সেই দণ্ড মহোৎসবে সামিল হয়ে সমস্ত ভক্তদের, যত ভক্ত ছিল এই রঘুনাথ দাস পণ্ডিত, তাদেরকে চিরা, দই, মিষ্টি, কলা, বিভিন্ন রকমের ফল, এরকম এই সেবা করিয়েছিলেন। সেই থেকে এই দণ্ড মহোৎসব প্রত্যেক বছর এই উত্তর 24 পরগনার আপনার পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গের পানিহাটিতে প্রতি বছর বিশাল আয়োজন সহকারে অনুষ্ঠিত হয় ভক্তরা, মাতাজিরা। এবং যারা আপনারা আসতে পারবেন না, হয়তো অনেকেই আছেন বয়স্ক মাতাজি ভক্তরা, দূর দূরান্তে থাকেন, আপনারা পানিহাটির চিরাদণ্ড মহোৎসবের কথা কিন্তু সবাই জানে। সমস্ত বিশ্বের সনাতনধর্মী মানুষরা এই ঐতিহাসিক দিনটার কথা কিন্তু সবাই জানে, কিন্তু সামিল হতে পারে না। তাই যারা কলকাতার আশেপাশে আছেন, কলকাতা থেকে আসবেন, আপনি বাসেও আসতে পারেন, সোদপুর স্টেশন, আপনি প্রাইভেট গাড়ি নিয়ে আসতে সোদপুর স্টেশন আসতে পারেন। এসে আপনি পানিহাটি চিরাদণ্ড মহোৎসবে বললেই হবে, যে কোনো কাউকে, একদম একটাই রাস্তা, সহজ রাস্তা। আপনি হয়তো অনেকে আছেন মেন লাইন থেকে আসবেন, আপনি কৃষ্ণনগর, রানাঘাট, নদিয়া ডিস্ট্রিক্ট, মায়াপুর থেকে আসতে চাইলে আপনারা কি করবেন, মেন লাইনে ট্রেন ধরে এসে সোদপুর স্টেশন নামবেন। সোদপুর স্টেশন নেমে আপনারা অটো বা টোটোতে বা যে কোনো যানবাহনই আপনারা পানিহাটি গঙ্গার ঘাটে চলে যাবেন। তার পাশেই কিন্তু আমাদের ইস্কনের মন্দির আছে, এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের। সেদিন দেখবেন বিশাল, এর আগের চিরাদণ্ড মহোৎসবে কিন্তু অনেক অঘটনও ঘটে গেছে, পদপিষ্ট হয়ে কয়েকজন মৃত্যুবরণ করেছেন ভক্তরা, মাতাজিরা। তাই আমরা এই অশুভ কাজ আর চাই না, কোনো অমঙ্গল হোক সেটা আমরা চাই না। আমরা চাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রণতি নিবেদন যে এই যে নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যে ঐতিহাসিক দণ্ড মহোৎসব, যেন সবাই ভক্তি সহকারে সেদিন পালন করে। এবং সাথে দেখবেন রাঘব পণ্ডিতের একটা সেখানে আবাসন আছে, সেখান থেকেও এই চিরাদধির বিভিন্ন ভক্তদের প্রসাদ তারা ব্যবস্থা করে থাকেন। আপনারা সেই রাঘব পণ্ডিত সেই বাড়িতে অংশগ্রহণ করে, সেই মন্দিরে অংশগ্রহণ করে প্রসাদ গ্রহণ করতে পারবেন। ইস্কন মন্দিরে আপনারা সামিল হতে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এই দণ্ড মহোৎসবে ইস্কন মন্দিরে আপনারা দেখবেন বিশাল লাইন থাকবে, এবং আমরা ঘোষণা হয়ে গেছে যে 1 লক্ষ ভক্তদের প্রসাদের ব্যবস্থা করেছে আমাদের ইস্কন। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা যে এই যে 20 তারিখ
20 জুন বৃহস্পতিবার 2024-এর সুন্দর একটা দিন, বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তাই আপনারা এই দণ্ড মহোৎসব অনুষ্ঠিত হবে। আপনারা যেখান থেকে আসবেন, দূর দূরান্ত থেকে আসবেন, আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কারণ একদিকে প্রখর তাপ, একদিকে মানুষের খুব ভিড় থাকে। তাই আমাদের প্রশাসনও বিভিন্ন রকম ব্যবস্থা করে রাখে। আপনারা সুন্দরভাবে নিষ্ঠা সহকারে এই দণ্ড মহোৎসবে অংশগ্রহণ করে ভগবান যে নিত্যানন্দ এবং মহাপ্রভুর কৃপা আপনারা লাভ করবেন। এবং সেই মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যে বটবৃক্ষের নিচে এই রঘুনাথ দাস পণ্ডিতের আহ্বানে যে দণ্ড মহোৎসব করে গেছিলেন, সেই বৃক্ষকে আপনারা দর্শন করতে পারবেন। মা গঙ্গাকে আপনারা দর্শন করতে পারবেন। গৌরাঙ্গ নিতাই মহাপ্রভুর বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন। রাঘব পণ্ডিতের বাড়ি আপনারা দর্শন করতে পারবেন। কারণ কি, গঙ্গার পারে কিন্তু সবসময় পবিত্র স্থান। কারণ ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ থেকে উৎপন্ন হয়েছে এই গঙ্গা। আর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হল গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা। তাই ভগবানের এই চরণ যুগল থেকে যেহেতু গঙ্গা তৈরি হয়েছে, তাই গঙ্গার পারেই দেখবেন সমস্ত ম্যাক্সিমাম তীর্থস্থান গড়ে উঠেছে। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা নিষ্ঠা সহকারে সবাই আসুন এই দণ্ড মহোৎসবে। সাবধানতা অবলম্বন করুন, সবসময় হরিনাম সংকীর্তন করুন, যেটা কলিযুগের যুগধর্ম। সবাই সাবধানে দণ্ড মহোৎসবে সামিল হয়ে প্রসাদ গ্রহণ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এটাই সবসময় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। তাই সবাই পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন। এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।